ঈদুল আজহার ছুটি কাটাতে সিলেটের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকের ঢল নেমেছে। জেলার সবগুলো পর্যটন কেন্দ্রই এখন লোকে লোকারণ্য। প্রকৃতিকন্যা জাফলং, ভোলাগঞ্জের সাদা পাথর আর বিছানাকান্দি অথবা চা বাগান, যেদিকেই চোখ যায় সেখানেই ভ্রমণ পিপাসুদের ভিড়। প্রকৃতির টানে ছুটে আসা পর্যটকদের বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাসে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে অন্যরকম এক আবহের সৃষ্টি হয়েছে। পাহাড়, টিলা আর দিগন্ত বিস্তৃত চা বাগান যেন সিলেটকে ঢেকে রেখেছে সবুজ চাদরে। যেখানে পর্যটকরা মুগ্ধ হন, প্রেমে পড়েন শীতল প্রকৃতির এই লীলাভূমির। এছাড়া সিলেট নগরের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, শহরতলির ড্রিমল্যান্ড, এম ওসমানী শিশু পার্ক, চা বাগানের ছড়ায় স্থাপিত ওয়াকওয়েতেও শিশু থেকে শুরু করে নানা বয়সী লোকজনের ভিড়। সিলেট শহরতলির প্রতিটি পর্যটন কেন্দ্রেও পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভারতের মেঘালয় পাহাড় ঘেঁষা প্রকৃতির অপরূপ লীলাভূমি প্রকৃতিকন্যা জাফলং, পান্তমাই মায়াবী ঝর্ণা, জলপাথরের স্বচ্ছ সফেদ পানি আর মিঠা পানির একমাত্র সোয়াম্প ফরেস্ট, রাতারগুলের অপরূপ সবুজ দৃশ্য যেন হাতছানি দিয়ে ডাকে। সিলেটকে বলা হয় দুটি পাতার একটি পুরীর দেশ। এখানকার চা বাগানগুলোতে পর্যটকদের ভিড় দেখা গেছে সবচেয়ে বেশি। জল, পাহাড় টিলা, নদী আর পাথর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গোয়াইনঘাটের জাফলং, বিছানাকান্দি, জৈন্তাপুরের সারি নদী, কোম্পানিগঞ্জের সাদা পাথর, উৎমাছড়া এবং মিঠাপানির একমাত্র জলারবন রাতারগুলের সবুজের সমারোহে পর্যটকের ভিড়। পর্যটকদের ঢল নামায় খুশি পর্যটক নির্ভর পেশার মানুষেরা। হোটেল মোটেল ব্যবসায়ী, ট্যুর গাইড, আলোকচিত্র শিল্পীরা বলছেন, পর্যটকদের পদচারণায় প্রাণ ফিরেছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে। জেড নিউজ, ঢাকা।